প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের জিলহজ মাস চলতেছে। জিলহজ মাসে কিছু আমাদের আমল আছে, কিছু করণীয় আছে। তো আমরা আসুন শুরুতে জেনে নেই জিলহজ মাসে কি আমল রয়েছে। অনেক ফজিলতপূর্ণ দিন। এই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা বলেন শপথ ফজরের, কসম ফজরের, ওয়া লায়ালিন আশর, এবং শপথ 10 রাতের। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাতের শপথ দ্বারা উদ্দেশ্য হলো যে জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা কসম খান ওই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়, অনেক দামি হয়ে যায়। প্রিয় হাজিরিন, এই 10 দিনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিন, যেটা ফজিলতপূর্ণ দিন, সেটা হলো 9 জিলহজ। সেটা কি? 9 জিলহজ, অর্থাৎ ইয়াউমে আরাফা, আরাফার দিন। তো এই দিনের কিছু ফজিলত আছে। এই দিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় আরাফার ময়দানে অবস্থান করেছিলেন। অবস্থান করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিদায়ী ভাষণ দিয়েছিলেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওই যে বিদায় হজের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ রসুল, আজকে আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আপনাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং একমাত্র ইসলাম ধর্মকে আমি ধর্ম হিসেবে মনোনীত করেছি। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মনোনীত দিন হলো ইসলাম। ইসলাম ব্যতীত দুনিয়াতে যতগুলো ধর্ম আছে, কোনো ধর্মই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি গ্রহণযোগ্য না। প্রিয় হাজিরিন, এই দিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। এই দিন সম্পর্কে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে, আরাফার দিন যে ব্যক্তি একটি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। প্রিয় হাজিরিন, অল্প পুঁজিতে বেশি লাভ। আমরা এটাকে চাই না যে পুঁজি অল্প লাভ বেশি, সবাই চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, যে ব্যক্তি আরাফার দিন অর্থাৎ 9 জিলহজের দিন একটি মাত্র রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের এবং ভবিষ্যতে মোট 2 বছরের জীবনের যত সগীরা গুনাহ আছে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। তো এই দিন রোজা রাখবো তো ইনশাআল্লাহ সবাই। আমরা কি চাই না আমাদের 2 বছরের গুনাহ মাফ হয়ে যায়? একদিন রোজা রাখার মাধ্যমে বিশেষ একটা অফার, 2 বছরের অফার। প্রিয় হাজিরিন, এখন তো দিন অনেকটাই ঠান্ডা, এত সাধারণত বৃষ্টি বাদলের দিন কীভাবে চলে যায় টেরও পাই না। কাজের দিনও প্রায় মোটামুটি শেষের দিকে, সবাই মোটামুটি গুছিয়ে নিয়ে আসছে। তো আমরা চেষ্টা করলে সবাই পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরাফার রোজা রাখার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, অন্যান্য সময় জাহান্নাম থেকে যে পরিমাণ জাহান্নামীদেরকে মুক্তি দেওয়া হয়, তার চাইতে এই ইয়াউমে আরাফা অর্থাৎ আরাফার দিন জিলহজের 9 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্বিগুণ জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে থাকেন। তার মানে বোঝা গেল ইয়াউমে আরাফার দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন। ওই দিনে রোজা রাখলে 2 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়।
ওই দিনে এমন গুরুত্বপূর্ণ দিন যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি এই দিনের মধ্যে জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে থাকেন। প্রিয় হাজিরিন, এখন প্রশ্ন হলো, রোজা এটা কাদের জন্য? যারা হজ করে এটা কি তাদের হাজিদের জন্য, নাকি আমাদের যারা হজ করি না সবার জন্য? এটা হলো একমাত্র যারা হজ করে না তাদের জন্য। হাজিরা তো ওই দিনে বিশেষ আমল আছে, এই রোজা কি হাজিদের জন্য না। তো আমরা যারা হজ করতে পারি নাই, বাকি উম্মত যারা আছি, আফসোস করি মনে মনে যে কবে রোজা শরীফের মধ্যে যাব, কাবার জিয়ারতে কবে যাব, কবে দেখতে পারবো ওই সোনার মদিনা। প্রিয় হাজিরা, ওই আফসোসটা কিছুটা কমানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য বিশেষ একটা অফার রেখেছেন। প্রিয় হাজির, এখন প্রশ্ন হয়, রোজা যে রাখবো এটা কি সৌদির সাথে মিল রেখে নাকি আরবি তারিখের সাথে মিল রেখে? প্রশ্ন হয় না? সৌদিতে তো তখন ঈদ চলে আসে, আমাদের দেশে তখন 9 জিলহজ থাকে। এখন প্রশ্ন, তারা তো তখন ঈদ করে, আমরা কি তাদের সাথে সামঞ্জস্য রাখবো? না না, কোনো স্থানের সাথে পার্থক্য রেখে দিন হয় না, অর্থাৎ আরবি তারিখের সাথে মিল রেখে আমল করতে হবে। অর্থাৎ যেখানে যেই তারিখ থাকে, যে দিবস থাকে, ওই দিবস ওই জায়গাতেই পালন করতে হবে। প্রিয় হাজিরিন, তখন আমাদের বাংলাদেশে থাকে 9 জিলহজ, আর সৌদিতে থাকে কি 10 জিলহজ। তাদের সময় তখন 10 তারিখে ঈদ চলে আসে, আর তাদের এখানে যখন 9 জিলহজ তখন আমাদের এখানে কি 8 জিলহজ। কাজেই আমাদের জন্য ওই সৌদির সাথে মিল রেখে না, বরং আমাদেরকে দেখতে হবে বাংলাদেশে কখন চাঁদ ওঠে, বাংলাদেশে আরবি তারিখ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। প্রিয় হাজির, কাজে বোঝা গেল যে কিছু গোত্র আছে, কিছু জায়গা আছে তারা সৌদির সাথে মিল রেখে ঈদ করে, কাজে তারা ভ্রান্তর মধ্যে আছে, তারা ওই তাদের সাথে মিল রেখে ঈদ করে। অথচ আকাশ পাতাল পার্থক্য, বাংলাদেশে একদিন আগ পিস, ঠিক না? কাজে তাদের সাথে যারা মিল রেখে ঈদ করে তাদের ঈদ হয় না, আর যারা সৌদির সাথে মিল রেখে কুরবানি করে তাদের কুরবানি হবে না। প্রিয় হাজিরিন, এই বিষয়টা বুঝে আসছো তো ইনশাআল্লাহ? এই দিনে আমল কি? এই দিনে আমাদের আমল হবে এই দিনে রোজা রাখা, ইয়াউমে আরাফার দিন কি রোজা রাখা। 2 নম্বর আমল হবে বেশি বেশি তাকবীর বলা। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন 9 জিলহজ চলে আসতো, 9 জিলহজ যখন চলে আসতো, তখন সাহাবায়ে কেরাম উচ্চ সুরে তাকবীর বলতে থাকতেন, উচ্চ সুরে তাকবীর বলে থাকতেন। অনেক সাহাবায়ে কেরাম বাজারের মধ্যে গিয়ে উচ্চ সুরে তাকবীর বলতেন, যেন সবাই বলতে পারে, সবার যেন মনে থাকে। প্রিয় হাজিরিন, এটা হলো বিশেষ একটা আমল। আর ওই দিন আমাদের আইয়ামে তাশরিক কবে থেকে কবে পর্যন্ত? আইয়ামে তাশরিক হলো 9 তারিখে ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত। 9 তারিখে ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রতিটি মুসলমান নরনারী, প্রতিটি মুসলমান নরনারী, প্রাপ্তবয়স্ক যারা প্রাপ্তবয়স্ক, প্রতিটি মুসলমান নরনারীর উপর 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে এই তাকবীর বলা ওয়াজিব। প্রিয় হাজিরিন, এখন যদি কেউ জামাতের সাথে নামাজ পড়ে, তাহলে তো জামাতের সাথে সবাই আদায় করে, শুনে শুনে সবাই বলতে পারে। কিন্তু যারা জামাত পড়তে পারে না, তাদের উপর কি পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। যারা একাকী নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে, যেভাবেই নামাজ পড়ে না কেন, তাদের উপর কি 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে এই তাকবীরটা বলা কি ওয়াজিব। অনেকেই মহিলারা জানে না, তাদেরকে আপনারা জানিয়ে দিবেন। মহিলাদেরকে, মা বোনদেরকে বাড়িতে আপনারা জানিয়ে দিবেন যে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ বুধবার ফজর থেকে নিয়ে বৃহস্পতিবার ঈদ হইলে বৃহস্পতিবার, শুক্রবার, শনি, রবিবার আসর পর্যন্ত হয়। বুধবার ফজর থেকে নিয়ে রবিবার আসর পর্যন্ত ইনশাআল্লাহ। সকলে বলবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আর আরেকটা আমল হলো এই সময়গুলোতে বেশি বেশি দোয়া ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে থাকেন, এই জন্য বেশি বেশি কি দোয়া ইস্তিগফার করা। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আমাদেরকে ইয়াউমে আরাফার দিন বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমাদের যুব সমাজ আছে, যুবক ভাইয়েরা আছে, তারা বোঝে না। তারা এই সময়টা, ঈদের আগের দিন রাত্রিবেলা গান বাদ্যর মধ্যে লিপ্ত থাকে, তারা অশ্লীল কাজের মধ্যে তারা লিপ্ত থাকে, ফটকা, আতশবাজি, যেমনি খুশি তারা মনে করে এটাই মনে হয় ঈদ। প্রিয় হাজিরিন, মুসলমানদের ঈদ তো এটা না।
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যখন মুসলমানদের ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ঘোষণা করা হলো, তখন ইহুদিরা তারা আফসোস করে বলতেছে, হায় যদি এই আয়াতটি আমাদের জন্য নাজিল হইতো তাহলে এই দিন আমরা ঈদ পালন করতাম। প্রিয় হাজিরিন, আমাদের এই ধর্মকে নিয়ে, এই দিনকে নিয়ে ইহুদিরা পর্যন্ত আফসোস করে, আর আমরা মুসলমান কতটা না খানদান, কতটা বেলাস বেশরম, এই দিনটা আমরা গুনাহের মধ্যে, গান বাদ্যর মধ্যে, অশ্লীল কাজের মধ্যে আমরা ব্যয় করি। প্রিয় হাজিরিন, আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের উপর এটা ওয়াজিব, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে, সবার জন্য ওয়াজিব। একজন অশ্লীল কাজ করতেছে, ছোটরা বুঝে না, আপনারা যারা মুরব্বী আছেন আপনাদের দায়িত্ব হবে তাদেরকে বোঝানো, বুঝিয়ে শুনে তারা যেন ঈদের আগের রাত্রগুলোতে, ঈদের পরের দিনগুলোতে যেন গুনাহের আড্ডায় লিপ্ত না হয়। প্রিয় হাজিরিন, এটা সবাই খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান।